আসসালামু আলাইকুম। আজ আমরা অনার্স সেকেন্ড ইয়ার পরিসংখ্যান 2 নন মেজর প্র্যাকটিক্যালের একটা ম্যাথ সলভ করব। এটা হচ্ছে কোশ্চেন 2। তো কোশ্চেন 1 নম্বরটা আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে, আগের ভিডিওতে আছে। আর এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেন। তো হচ্ছে 2 দেওয়া আছে, এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে। আর কোশ্চেনটা হচ্ছে সমগ্র খাতে পুনঃস্থাপন না করে 5 আকারের দৈব নমুনা চয়ন করো। এবার প্রথম 1 নম্বর আছে সমগ্র গড়ের নিযুকি নিরূপক নির্ণয় করো। 2 নম্বরে সমগ্র সমষ্টির নিযুকি নিরূপক নির্ণয় করো। 3 নম্বরে নমুনা গড়ের ভেদাঙ্ক অথবা আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। এই যে নমুনা গড়ের ভেদাঙ্ক থাকতে পারে, আদর্শ বিচ্যুতিও থাকতে পারে। যদি আদর্শ বিচ্যুতি চাই তাহলে আমাদের এই গড়ের ভেদাঙ্ক বের করেই, মানে ভেদাঙ্ক বের করাই লাগবে, করে তারপর আদর্শ বিচ্যুতি করতে হবে, কারণ ভেদাঙ্কর মানটাই রুট করলেই আদর্শ বিচ্যুতি পাওয়া যায়। দুইটার একটা থাকতে পারে। তো সমাধান প্রথমে আমরা কি করব, এখানে চাইছে যে সমগ্র খাতে পুনঃস্থাপন না করে 5 আকারের দৈব নমুনা চয়ন করো। তো আমরা সমাধান দিয়ে প্রথমে এই কাজটা করব, তারপর 1 নম্বর সলিউশন, 2 নম্বর 3 নম্বর সলিউশন করব। তো আমরা সমাধান করি। সমাধান সমগ্রকে সারি বরাবর 1 থেকে 14 ক্রমিক নম্বর বিবেচনা করে। এখানে বলার কারণ হচ্ছে এখানে 14টাই ক্রমিক, 14টা সংখ্যা আছে, 1 2 3 4 এরকম করে। এখানে 7টাও নিচে 7টা, মোট 14টা সংখ্যা আছে। 1 2 3 4 5 6 7 7 14টা। তো সারি বরাবর 1 থেকে 14 নিতে বলছে। সারি বরাবর যখন বলবো সারি বরাবর, তখন এরকম 54 58 60 এইভাবে আসবে। আর যদি কলাম বরাবর বলতাম তাহলে এরকম, এটা যার খুশি। কিন্তু আমি সারি বরাবর ম্যাথটা সলভ করছি, তাই আমি সারি বরাবর লিখছি। এবার কলাম বরাবরও করা যায়, করতে পারি, কেউ চাইলে করতে পারে। তো এখন আমি প্রথমে সমগ্রকে সারি বরাবর 1 থেকে 14 নম্বর কলাম বিবেচনা করি। যেহেতু এখানে বলছে বিবেচনা করে, এখানে বলছে যে পুনঃস্থাপন না করে 5 আকারের দৈব নমুনা। তো আমরা 5 আকারের 5টা র্যান্ডম মান নেব ক্যালকুলেটর থেকে। আর দৈব নমুনা চয়ন করতে হলে এই কোশ্চেনটা এরকম একটা ছক করতে হবে, যে দৈব সংগ্রহ লাগবে, ক্রমিক নাম্বার লাগবে, ক্রমিক নাম্বার আর মান yi থাকবে এরকম। তো এই দৈব নমুনাটা আমরা কিভাবে করব, এটা করব আমরা ক্যালকুলেটর থেকে এই মানগুলো আনবো, যেমন র্যান্ডম মান, তারপর তাদের 10-এর ক্রমিক নাম্বার। এই ক্রমিক নাম্বারটা আমি বুঝিয়ে দিতেছি। তবে আমি প্রথমে যে 14 1 থেকে 14 সারি বরাবর 1 থেকে 14 যেটা বলা হয়েছে এখানে সেটা বুঝাইনি। তো এই 10 নম্বর, তো ক্রমিক নাম্বার 10 আসছে। তো 10-এর যতক্ষণ হবে তখন আমরা যেহেতু সারি বরাবর নিছি, তাই আমরা এইভাবে আসবো। 10-এ 1 2 3 7 8 9 10, 10 নম্বর এই 10 যেহেতু সারি বরাবর বলছে, তখন তাই এই বলার কারণ হচ্ছে এরকম ক্রমিক নাম্বার যেটা আসবে সেটা ওরকম এই সারি বরাবর গুনে গুনে আসবো আমরা। 10-এর পর 1 আছে, 2 আছে, 14 আছে, এগুলো সব এরকম সারি বরাবর এরকম প্রথমে 1 থেকে এরকম করে আসবো। তো এখন আমরা প্রথম থেকে বুঝি যে দৈব সমগ্রকে, এটা হচ্ছে আমাদের এই দৈব সমগ্রটা আমরা ক্যালকুলেটর থেকে বের করবো। তো এটা আমরা একটু পরে বুঝাই। তো যখন আমরা ক্যালকুলেটর 10 পাবো, ক্রমিক নম্বর 10 দিব। হ্যাঁ, এখানে একটা কারণ আছে, 14। হ্যাঁ, প্রথম হচ্ছে 14। যখন আমরা যেহেতু 14টি সংখ্যা আছে, তো 14 গুণিতক 14 × 7 দিলে আসে কত, এরকম দেখি 98 আসে। এই যে 14 × 7 98, 2 ডিজিট। যেহেতু 14 2 ডিজিট, 98 2 ডিজিট, তাই 2 ডিজিটের ভিতরে আমরা থাকবো। কারণ 14 × 8 দিলে তখন 112 আসে পড়ে, তো বেশি ডিজিট, 2 ডিজিটের থেকে বেশি এসে পড়ে, তখন সেটা হবে না। কারণ হচ্ছে আমরা 14 যে ডিজিট, এখানে যদি 100 ডিজিট থাকতো তখন আমরা 100 থাকতো, তাহলে 3 ডিজিটের সংখ্যা নিতে হবে, 3 ডিজিট পর্যন্ত নিতে পারতাম। কিন্তু এখানে 2 ডিজিট, আমরা 2 ডিজিটের মধ্যেই থাকবো। তাই এখন 14 থেকে কম, নিজের 14 থেকে কম যে নাম্বারগুলো আসবে, হ্যাঁ, দৈব সমগ্রের ক্ষেত্রে, যেমন 10 7 1 সেগুলো পয়সা যাবে এরকম ভাবে।
কারণ এটার সাথে 14 সাথে গুণ করা যায় না। আর যদি 14 থেকে বেশি আসবে, যেমন 86, 28, তখন এটা গুণ করতে যেমন 86 এটাকে গুণ করতে হবে, এটাকে গুণ করতে হবে না। যখন 86 আসবে তখন 14 86 ভিতরে কয়বার যায়, এরকম 6 বার যায়। 84 আসে, 14 86 মধ্যে 6 বাজে 84 আসে, তখন ভাগশেষ আসবে একটা, 86 - 84 = 2। তখন এই ভাগফলটাই হবে, এই ভাগফলটাই লিখতে হবে এখানে। ভাগফল যত আসবে সেটা হবে তখন এখানে। আর হচ্ছে এখানে 28, 14 দুগুণে 28, এখানে কোনো ভাগফল নাই, তাই এখানে 14ই বসে যাবে। যেমন 14 এর সাথে যেগুলোর ভাগফল বা ভাগশেষ থাকবে না, ভাগশেষ যেগুলো থাকবে না, সেই ক্ষেত্রে 14 এর ক্ষেত্রে 14টাই বসে যাবে, 14 নাম্বার, এই 14 নাম্বারটাই বসে যাবে। তো এখন এই দৈব সমগ্রক আমরা কিভাবে বের করছি ক্যালকুলেটর থেকে সেটা দেখবো। এই যে প্রথমে যে শিফট দেবো, শিফট দিলে এই যে এখানে একটা আইকন আসবে, শিফট আইকন। তারপর হচ্ছে এই একটা এখানে যে RAN র্যান্ডম মান, মানে র্যান্ডম মানের জন্য একটা এইটা প্রেস করতে হবে, এই ফুল স্টপটা প্রেস করলে তারপর ইকুয়াল দিতে হবে, তখন এরকম র্যান্ডম মান আসবে। এখানে 47, এই যে 0.479 এই মানটা আসছে। তো এই মানটা তো থেকে 2 ডিজিট আমার নিতে হবে। 2 ডিজিট নিতে হলে প্রথমে কি করতে হবে, এই যে 9 আর 0 পয়েন্ট এটা সরাই দিয়ে 47 থাকে মাঝখানে, এই 47টা নিতে হবে আমাদের। এইরকম ভাবেই আমি এইগুলো নিচ্ছি। কিন্তু এখানে যখন আবার দ্বিতীয়বার আসবে এরকম শিফট র্যান্ডম, এটা দেওয়ার পরে এই লেখাটা আসছে, তো ইকুয়াল দেবে, এখানে আরেকটা মান আসছে, দেখছো? তো এরকম একটার পর যখন নতুন এটা কাইটে দেবো আবার এরকম, এখান থেকে আমরা যেহেতু 2 ডিজিট 67 নেব, হ্যাঁ, তো এরকমভাবে নেব। তারপর যদি আমরা যতবার আসবে, যতবার ক্যালকুলেশন করবেন প্রতিবার নতুন নতুন মান আসবে। তো পরীক্ষার হলে তো কারো মান এক হবে না। পরীক্ষার হলে এই মানটাই, যে এই মানগুলো কারো এক হবে না, এই মানগুলোও এক হবে না, এরকম আলাদা আলাদা হবে। তো পাশাপাশি কেউ যদি দেখে লেখে, যদি মানে কারোটা সেম হয়, তাহলে বোঝা যাবে যে শেষটাটা কারোটা দুজনের ভিতরে কেউ কারোটা দেখে লেখছে, সেটা করা যাবে না। তাই সন্দেহ বা এরকম সন্দেহ রাখা যাবে না। তাই এই জিনিসটা নিজেদের করতে হবে সবসময় এরকম। তো আমি এটা হাতে করে বুঝাই দিতেছি এখন, যে এরকম করছি আমি। এরকম যেহেতু 5টা, এই যে এখানে বলছে কি 5 আকারে, তো মানে আমরা 5টার মান নেব। তো আমরা প্রথমে কি করলাম, এই যে এরকম দেখাই, শিফট দিছি, তারপর র্যান্ডম দিছি, ইকুয়াল। এখানে দেখো, এখানে 07 আছে শুধু, যেহেতু 2টা মান নিতে হইবে, 07ই নেব। আর 07 14 থেকে কম, এটা 14 দিয়ে এটা গুণ করা যায় না, হ্যাঁ, 14 থেকে কম। তাই 7 নম্বর ক্রমিক নাম্বার আসবে। আর 7 নম্বরে কত আছে, এই যে এখানে 1 2 3 4 5 6 7 70, ক্রমিক নাম্বার 70 আসবে। আর যেহেতু 70 ক্রমিক নাম্বার 7 নম্বরে আছে এই 70, তাই OI এর মান হবে প্রথমে 70 এরকম। আবার যখন দেব এই শিফট ফুল স্টপ র্যান্ডম আসবে, ইকুয়াল দেব, 0.5 আসছে এরকম, 0.05, তাই 0.5 দেব, 5 দেব। আর 5-এ কয় নাম্বার আছে, 1 2 3 4 5 53, 53, OI এর মান 53। আবার শিফট, প্রথমে শিফট দিছি, তারপরে এই র্যান্ডমের এই মানটা আসছে, তারপরে এরকম র্যান্ডম মান দিছি, তারপরে SDতে নিছি, এখানে 08 আসে, কারণ 4ও সরাই দেবো আর 0 পয়েন্টও সরাই দেবো, 2 ডিজিট নেব শুধু, তাই 08। 8 নম্বরে আছে, এই 8 নম্বর আসবে 52। আবার শিফট কমা, এরকম এখানে দেখো 73 আসছে, 0 পয়েন্ট আর 0 দুটো বাদ দেবো, আর 5 বাদ দেবো, 73। এরকম 73 যখন আসবে তখন এটা করতে হবে কি, 14 দ্বারা ভাগ করতে হবে। 73 কয়বার দেয়, 14 ×
5 70, 5 যায় 70, ভাগশেষ কত আসে 3। এই 3টাই লিখবো আমরা, ক্রমিক নাম্বার হবে 3, আর এই 3 নাম্বার ক্রমিক নাম্বারে 60 আছে, 60 লিখবো, এরকমটা হবে। আবার একটা র্যান্ডম মান নিই, শিফট র্যান্ডম ইকুয়াল এই, এখানে 52 আসছে কারণ নিচের দুই ডিজিট নেব, তো 52। আমি আগেও বলতেছি, প্রতিবারই বলতেছি যে শেষের মানটা আর 0 পয়েন্ট এটা বাদ দেবো, এই দুইটা বাদ দেবো, তাহলে থাকে কি 52। 52 এই 14 দ্বারা ভাগ করলে কয়বার যায় দেখি, 14 ইন্টু 3, তো 3 বার যায় 42, 14 3 বার যায় 42, তাহলে 42 থাকে কত 10, যেরকম 52 মাইনাস 42 থাকে 10, তো ক্রমিক নাম্বার হবে m। তো এইখানে এই যে দৈব সমগ্রক হবে 52, আর হবে এই ভাগশেষ 10, 10 হবে ক্রমিক নাম্বার, আর 10 নম্বরে কত আছে, এই যে 7 8 9 10 71, এই 71, এই 71 যেখানে লেখা হয়েছে, এরকম ভাবে আমরা এই ম্যাথটা করছি। তো এইখানে আমার নতুন ভাবে করাইছে তাই একরকম আসছে, আর আমি যখন এইটা করছি তখন আমি এই মানগুলো পাইছি, তো আমি এই মানের সাহায্যে সবগুলো দেখাইতেছি কারণ এটা আমার করা আছে। এটা আমি করবো এখন। তো এখন প্রথমে কি চাইছে, প্রথমে চাইছে সমগ্র গড়ের নিযুকি নিরূপক নির্ণয় করো। তো আমরা প্রথমে লিখবো যে নিরূপক গড় চাইছে, তো গড়ের বেলায় আমরা কি করব, যে এই 5টা যোগ করে 5 দিয়ে ভাগ করলে গড় পাবো, এই যে 5টা ওয়াই এর মান এরকম। এই যে 1 নম্বর সমাধান, এই 5টা যোগ করে 5 দিয়ে ভাগ করছি 63.8 পেয়েছি। আবার 2 নম্বরে চাইছে যে সমগ্র সমষ্টির নিযুকি নিরূপক করো, নির্ণয় করা ছিল 2 নম্বর, তো সেটা লিখছি সমগ্র সমষ্টির নিযুকি নিরূপক y ইকুয়াল টু, এই সূত্রটা মনে রাখতে হবে মাস্ট, y ইকুয়াল টু n ইনটু y বার, এইবারের মান তো পাই বের করছি, আর n এখানে n হলো 14, কয়টা সংখ্যা 14টা সংখ্যা, তাই n এসে 14, তাই 14 ইনটু 63.8, এটা গুণ করলে এই মানটা আসে, ক্যালকুলেশন করবো তাহলে পাওয়া যাবে। আর লাস্টে চাইছে ভেদাঙ্ক, তো ভেদাঙ্ক সূত্র জানি আমরা b অফ y বার ইজ ইকুয়াল n মাইনাস n বাই n ইনটু s স্কয়ার বাই n। এখানে এই যে s স্কয়ারের মান, এই s এর মানটা বের করবো আবার ক্যালকুলেটর দিয়ে, এটা মাস্ট মনে রাখতে পারে, এই s এর মানটা বের করাটাই হলো যে মূল কাজ এখানে ভেদাঙ্কের নির্ণয়। তো s এর মানটা নির্ণয় করতে হলে প্রথমে আমাদের কি এই মানগুলো লাগবে, এই যে সবার খাতায় আলাদা আলাদা মানগুলো আসবে, এই যে এই মানগুলো সবসময় আলাদা আসবে, তো এই মানগুলাই আমরা এস এর মান বের করতে এই মানগুলো মাস্ট লাগবে। তো এরকম আসে এস এর মানগুলো আমি প্রথমে একটু লিখে দিই, যাদের ক্যালকুলেটর আছে তো ক্যালকুলেটরই করতে হবে, আর ক্যালকুলেটর বাদে মনে না থাকলে প্রথমে যে এরকম প্রথমে আছে সেটআপ মোড বা মোড ডিই মোড, এখানে যাব ক্যালকুলেটরের, তো এটা এখানে যাবো, এরকম আমি দেখাই, এই যে মোড, এই যে সেটআপ মোড, এখানে যাব, তারপরে 3 নম্বরে যাব, 3 নম্বরে স্টার, এই স্টারে যাব, তারপর 1 নম্বর আর দেবো অন মাইনাস ভিআর বার 1 দেব, তারপর এইখানেই এই মান যে ওয়াই এর মানগুলো যেগুলো বের করছি ওগুলো বসাবো। তো আমি একটু লিখে দিই, এখানে প্রথমে মোড সেটআপে যাব, তারপর 3, তারপর 1, তারপর মান বসাবো, একে কি করে মান বসাবো, মান বসাইয়ে তারপর এসি তে ক্লিক করবে, এসি, এরপর দেব শিফট দেব,
শিফট তারপর যে 1, শিফটের পর হচ্ছে 1 দিয়ে তারপরে যাব 4 নম্বরে, 1 দিয়ে 4, তারপর একটা মান আসবে, মান যেটার মান এস এর মানটা বের করতে হবে। তো আমি এখন ক্যালকুলেটরে আগে দেখাই কিভাবে, ক্যালকুলেটরটাই আগে করে। যে প্রথমে যে যা বললাম সেট আপ মোড, তারপর হচ্ছে 3-এ যাব, তারপরে 1-এ এখানে মানগুলো বসাবো। তাই মানগুলো কই কি, মানগুলো আসছে আমার এই যে এগুলো 71, এই যে 71, 70 ইকুয়াল 54, তারপর ইকুয়াল, তারপর হচ্ছে 58 ইকুয়াল, তারপর 66 ইকুয়াল, 70 এখানে দিয়ে রেখে দেওয়া যাবে না, এই যে 5 নম্বরের লাইন পর্যন্ত 5 ইকুয়াল এসি। যখন এই সবগুলো মানে যে 5 পর্যন্ত যে উঠে গেছে দেখছো, তারপর এরপরে আমরা এসিতে দেব, এসিতে চাপ দেব, তারপর শিফট, তারপরে এই 1, তারপরে এই যে ভার ভিআর 4 নম্বরে যাব, 4 নম্বরে যেহেতু এস এর মান, এস এর মানটা চাইছে তাই আমরা এই 4-এর 4 দেব, 4 দেব ইকুয়াল দেব। তো এইটা হচ্ছে এই এস এর মানে 7.49, এটা স্কয়ার করলে এস স্কয়ারের মান আসবে যে 7.49। হ্যাঁ, তো আমরা এই 7.49 এই যে অ্যান্সার দিই, এই যে লাস্ট অ্যান্সার দিই 7.49, তো অ্যান্সার স্কয়ার 56.2। এই যে আসছে যে 56.2 স্কয়ারটা, তো সেটাই লেখা হয়েছে এখানে 56.2। তো আর এই বড় হাতের এন, এই ক্যাপিটাল এন হলো 14, যে কটা সংখ্যা আছে সমগ্রকের 14টা সংখ্যা হলো এন। আর ছোট হাতের এন ওইখানে বলা হয়েছে 5 আকারের দৈব নমুনা চয়ন করা। আমরা 5 আকারের দৈব নমুনা এই যে এই সবটা কয়টা 1 2 3 4 5, এই 5 আকারের এটা নির্ণয় করছে না, এই যে এটার কথা মতো। তো এটা হচ্ছে ছোট হাতের এন। তো 14 মাইনাস 5 বাই 14 ইন্টু 56.2 বাই এই ছোট হাতের এন 5, এটা ক্যালকুলেশন করলে 7.22। আর অথবা যেটা দেখছে আদর্শ বিচ্যুতি, এই আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে এটা বেদাঙ্ক লাগবে। তো এসি আদর্শ বিচ্যুতি ওয়াই বার ইকুয়াল টু রুট ওভার ভেদাঙ্ক, √7.22, তো 2.68 আসে, এটাই অ্যান্সার। থ্যাংক ইউ।